আজকের আমাদের গল্প একটা মেয়ের সম্পর্কে, যাকে তার ৫ ভাইয়ের হাতে খুবই কঠিন জুলুম করা হয়েছিল, কারণ তারা তার উপর এমন অত্যাচার করেছিল যার কথা শুনলে শরীরের লোম খাড়া হয়ে যায় আর আত্মা কাঁপতে থাকে, এবং তাদের অপরাধের তীব্রতার কারণে আল্লাহ তাদের উপর বড় শাস্তি নাজিল করেছেন। তাহলে তারা তাদের বোনের সাথে কি করত যাতে তারা এই বড় শাস্তির যোগ্য হয়েছে? আর কি ছিল সেই শাস্তির প্রকৃতি যা তাদের উপর নেমেছে? শোনো, এই গল্পটা তার শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ এতে আছে বড় একটা শিক্ষা। যে কেউ চিন্তা করো, সেখানে ছিল একটা মেয়ে যে তার ৫ ভাইয়ের সাথে বাস করত, আর তার বাবা মায়ের মৃত্যুর পর সে তার জীবনকে উৎসর্গ করেছিল তাদের সেবা আর যত্নের জন্য। কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন, সে কখনো তাদের থেকে সন্তুষ্টির একটা কথাও পায়নি, বরং তারা তাকে ঘৃণা করত আর তাকে দোষারোপ করত এমন একটা অপরাধে যাতে তার কোনো হাত নেই, কারণ সে ছিল একমাত্র যে বেঁচে গিয়েছিল যখন ডাকাতরা তাদের পরিবারকে আক্রমণ করেছিল আর বাবা মাকে হত্যা করেছিল। তাই তার ভাইয়েরা তাকে দুর্ভাগ্যবতী বলে ডাকত, কিন্তু গ্রামের লোকেরা তাকে ভালোবাসার চোখে দেখত, শুধু তার সৌন্দর্যের জন্য নয়, বরং কারণ সে গরিবদের সাহায্য করত আর প্রত্যেক দরকারিকে সাহায্য করত। আর তার ভাইয়েরা সব সময় তাকে আদেশ করত, বাড়িতে থাকো আর কখনো বাইরে যেও না, যাই ঘটুক না কেন। তাহলে সে তাদের দুঃখের সাথে উত্তর দিত, আমি তো বাইরে যাই না আর কাউকে খারাপ করি না, তাহলে কেন তোমরা আমাকে জুলুম করো? কিন্তু তারা তার উপর রূঢ়ভাবে চিৎকার করত, যা আমরা বলি তাই করো, আর আমাদের সামনে তোমার আওয়াজ তুলো না। আর একদিন যখন তার ভাইয়েরা বাড়ির বাইরে ছিল, পানি শেষ হয়ে গেল, তার হৃদয় কাঁপতে লাগল ভয়ে, আর সে নিজের মনে বলল, যদি আমার ভাইরা ফিরে এসে পানি না পায় তাহলে তারা আমাকে মারবেও, আমাকে তাড়াতাড়ি করতে হবে। তাই সে তাড়াতাড়ি বেরিয়ে গেল, লম্বা রাস্তা হাঁটতে হাঁটতে, যতক্ষণ না সে পানির চোখে পৌঁছাল। সে তার কলসি ভর্তি করল, আর ফেরার পথে সে একটা মানুষের সাথে দেখা হলো যার ছিল মর্যাদা আর সম্মান। তার উপর দেখা গেল খুবই তীব্র পিপাসা। সে নম্রতার সাথে বলল, হে কন্যা, তুমি কি আমাকে একটু পানি পান করাবে? তাই সে তাকে পান করালো, কোনো দ্বিধা ছাড়াই। তাই সে তাকে ধন্যবাদ দিল আর তার জন্য দোয়া পড়ল, বলে, আল্লাহ তোমাকে সুখী করুন আর তোমার সব ইচ্ছা পূরণ করুন। কিন্তু মেয়েটি তাড়াতাড়ি ফিরে যেতে চাইছিল, তার ভাইরা রাগ করবে বলে। তাই ধার্মিক বুড়ো হাসল আর বলল, ভয় পেও না, এই দুটো জুতো নাও, এগুলো তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে কোনো ক্লান্তি ছাড়াই। সে তার কথায় অবাক হয়ে গেল, কিন্তু তাকে নিল শিষ্টাচারের সাথে। আর যখন সে সেগুলো পড়ল, তাহলে সে অনুভব করল অদ্ভুত একটা শক্তি যা তার পা চালাচ্ছে। আর দেখতে দেখতে সে তার বাড়িতে পৌঁছে গেল, দ্রুত যেন সে উড়ছে। আর যখন সে পৌঁছালো, তার ভাইয়েরা তখনও ফেরেনি। তাই সে স্বস্তির নিঃশ্বাস ফেলল আর বলল, যদি না সেই ভালো মানুষটা থাকত তাহলে আজ আমি মারা যেতাম। সে পানি রাখল আর খাবার তৈরি করতে শুরু করল। আর যখন ভাইয়েরা ফিরল, তাহলে একজন বলল, সে গন্ধ শুকতে শুকতে আজ খাবারটা মজাদার মনে হচ্ছে। কিন্তু তাদের অভ্যাস অনুযায়ী তারা তাকে এক মুহূর্তেরও শান্তি দিল না। তাই একজন চিৎকার করল, অনেক লবণ দিয়েছিস, তুমি কি রান্না জানো না? তারপর খাবারটা ফেলে দিল আর তাকে অপমান করতে লাগল। আর তার ভাইয়েরা তার পিছনে চিৎকার করতে লাগল, আমরা ক্লান্ত হয়ে কাজ করি আর তুমি কিছু করো না, তোমার দিন কাটে ঘুমিয়ে। তার হৃদয় ভেঙে গেল, আর সে চুপচাপ তার ঘরে ঢুকল, অজু করল আর দাঁড়িয়ে নামাজ পড়তে লাগল। তার হাত তুলে আর কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি কি ভুল করেছি? কেন কেউ আমাকে ভালোবাসে না? যদি আমার বাবা আর মা জীবিত থাকত তাহলে আমি কাউকে পেতাম যে আমাকে আলিঙ্গন করত। আর যখন সে তার চোখের পানি সামলাতে চাইছিল, তাহলে ঘুম তার উপর চেপে বসল। তাই সে স্বপ্নে সেই বুড়োকেই দেখল। সে তাকে বলল, নিশ্চিন্ত করা গলায়, হে কন্যা, তুমি একা নও, যার সাথে আল্লাহ আছেন তার উপর কোনো ভয় নেই। আর তোমার ভাইরা একদিন আল্লাহ তাদের শাস্তি দেবেনও, তাই ধৈর্য ধরো। আর যদি তোমার ব্যাপারগুলো কষ্টকর হয়ে যায় তাহলে সেই জাদুকরি জুতোগুলো পরো। মেয়েটি অনুভব করল শান্তি তার হৃদয়ে ছড়িয়ে পড়ছে, আর যেন তার চিন্তাগুলো হঠাৎ করে হালকা হয়ে গেছে। কিন্তু ধার্মিক বুড়ো তার স্বপ্ন থেকে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে সে একটা ব্যথাদায়ক আঘাত অনুভব করল। তাই সে বিভ্রান্ত হয়ে গেল, এটা স্বপ্ন না বাস্তব, না শুধু কল্পনা। সে তার চোখ খুলল ভয়ার্ত হয়ে। তাহলে দেখল তার বড় ভাই তার উপর দাঁড়িয়ে রাগী হয়ে চিৎকার করছে, ওঠো, খাবার তৈরি করো। কিন্তু বাড়িতে কিছু ছিল না যা রান্না করা যায়, আর রাত তখনও তার শুরুতে ছিল। তাই দুর্ভাগ্যবতী অসহায় হয়ে গেল, জানে না কি করবে। তখন সে সেই ধার্মিক বুড়োর কথা মনে করল, যাকে সে স্বপ্নে দেখেছে। যদি তোমার ব্যাপারগুলো কষ্টকর হয়ে যায় তাহলে জাদুকরি জুতোগুলো ব্যবহার করো, কারণ এগুলো তোমার সাহায্যকারী। সে নিজের মনে ফিসফিস করে বলল, আমি চেষ্টা করব, হয়তো তার কথা সত্যি। সে জুতোগুলোর কাছে গেল
আর লজ্জার সাথে ডাকল, হে জুতোগুলো, যদি তোমাদের সম্পর্কে যা বলা হয়েছে তা সত্যি হয় তাহলে তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে? আর সে তার প্রশ্ন শেষ করার সাথে সাথে সে একটা নরম আওয়াজ শুনল যা তাদের থেকে বেরোচ্ছে, তোমার কি দরকার? চাও যা চাও, আর আমরা তা পূরণ করব। তার অবাক হওয়া বেড়ে গেল আর বলল, আমার ভাইরা ক্ষুধার্ত, তোমরা কি আমাকে খাবার তৈরিতে সাহায্য করবে? তাহলে আওয়াজটা উত্তর দিল, পড়ো আর যা চাও তা করো, আর তোমাকে কোনো ক্লান্তি অনুভব করবে না। সে জুতোগুলো পরল আর হঠাৎ সে অদ্ভুত হালকাতা অনুভব করল, যেন সে চলছে কোনো চেষ্টা ছাড়াই। তাই সে খাবার রান্না করতে লাগল অস্বাভাবিক দ্রুততায়, যতক্ষণ না সে তা শেষ করল, কয়েক মুহূর্তে। আর তার ভাইরা তখনও ঘুমিয়েছিল, কিছু জানে না। সে তাদের ডাকল বলে খাবার তৈরি। তারা বসল খেতে, আর তাদের স্বাদ অবাক করিয়ে দিল। আমরা এরকম খাবার আগে কখনো খাইনি, আর কিভাবে তুমি এটা এত দ্রুত শেষ করলে? কিন্তু সে চুপ করে রইল আর তাদের দিকে তাকিয়ে থাকতে লাগল। আর ভাইরা ঘুমিয়ে যাওয়ার পর সে একা বসল অবাক হয়ে। আমি তো শুধু চেষ্টা করেছি, তাহলে দেখো জুতোগুলো সত্যিই আমাকে সাহায্য করছে। সে তার দৃষ্টি আকাশের দিকে তুলল, কৃতজ্ঞ হয়েও, আর ধার্মিক বুড়োকে মনে করল, কত ভালো তার হৃদয়। যদি আমার বাবা জীবিত থাকত তাহলে সে তার মতো হতো। তারপর সে শান্তিতে ঘুমাল। আর ফজরে সে তার ভাইয়েরা দেখল এখনও গভীর ঘুমে আছে। তাই সে চিন্তিত হয়ে গেল, যখন তারা জাগবে তাহলে তারা নাশতা চাইবে, আর বাড়িতে কিছু নেই। যদি আমি বাইরে যাই তাহলে তারা রাগ করবে। আমি কি করব? সে জুতোগুলোর কাছে এগিয়ে গেল আর বলল, তোমরা কি আমাকে আরেকবার সাহায্য করবে? তাহলে তার কাছে সেই একই আওয়াজ এলো, আমরা তোমার জন্য আছি, শুধু চাও। সে তাদের কাছে নাশতা তৈরির অনুরোধ করল। তাই সে সেগুলো পড়ল, আর কয়েক মুহূর্ত না যেতেই বাড়ি ভরে গেল ভালো গন্ধে, যা ভাইয়েরা জাগিয়ে দিল। তারা বাইরে এলো অবাক হয়ে, এটা কি মজাদার নাশতা, তুমি কিভাবে করলে? তারা খেলো আর তৃপ্ত হল। তারপর তারা তাদের কাজে বেরিয়ে গেল। কিন্তু সে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছিল আর বলছিল, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে সেই বরকতময় বুড়োর দিকে পথ দেখিয়েছেন। তারা অবশেষে আমার উপর সন্তুষ্ট হয়েছে, আর খাবার থেকে অনেক বাকি ছিল। তাই সে সেটা জড়ো করল আর গরিবদের মধ্যে বিতরণ করল, যতক্ষণ না গ্রামের লোকেরা তার খাবার থেকে প্রতিদিন খেতে লাগল। দিনগুলো এভাবে কাটতে লাগল। যখনই ভাইয়েরা ফিরত তারা খাবার তৈরি পেত, তাই তাদের মেজাজ শান্ত হয়ে গেল। কিন্তু একদিন ছোট ভাইয়ের মনে শক্তিশালী সন্দেহ এলো। সে নিজের মনে বলল, আমাদের বোন তো রান্না জানত না, তাহলে কিভাবে হঠাৎ এরকম হয়ে গেল? আর কোথা থেকে আসে এই সব খাবার? আর বাড়িতে কিছু নেই, নিশ্চয়ই ব্যাপারের পেছনে একটা রহস্য আছে। সে তার সন্দেহ তার হৃদয়ে রেখে দিল, আর রাগ তার মধ্যে প্রবেশ করতে লাগল। আর বলল দৃঢ়ভাবে, আমি সত্যটা জানব। কিভাবে সে টাকা ছাড়া রান্না করে, আর কিভাবে সে সবকিছু একা করে। আর পরের দিন ভাইরা তাদের কাজে বেরিয়ে গেল তাদের অভ্যাস অনুযায়ী। কিন্তু ছোট ভাই বেরোল না, বরং সে সিদ্ধান্ত নিল তার বোনকে নজর রাখার জন্য, তার রহস্য উন্মোচন করতে। ছোট ভাই বাড়ি থেকে বেরিয়ে গেল কাজে যাওয়ার ভান করে, কিন্তু সে লুকিয়ে রইল একটা বড় গাছের পিছনে, যা বাড়ির কাছে। তার বোনকে দূর থেকে নজর রাখছে, হয়তো সে তার অদ্ভুত ক্ষমতার রহস্য বুঝতে পারবে। প্রতিদিন খাবার তৈরির, যাতে সে বাড়ি থেকে বেরোয় না। সে অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু তার বোন একবারও বাইরে এলো না। আর তবুও খাবার সবসময় হাজির ছিল। সে চিন্তায় ফিসফিস করে বলল,